ফেব্রুয়ারি মাসে ডাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি কিছুটা উদ্বেগের ও হাস্যকর। তাদের কর্মসূচিকে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিকেলে আশুলিয়ার পাথারিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন। সম্মেলনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সহসভাপতি ইসমাইল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার ও সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সুমন। এ সময় আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসমাইল হাবিব ও পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী জাহিদুল ইসলাম শাওন সহ আশুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, শিমুলিয়া ও পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা এই 6 মাসে শুধুমাত্র এই জুলাই আগস্টে যে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য যেন কোনোভাবেই বিনষ্ট না হয় এবং এই ঐক্য কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এই ছাত্রদল সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে। মালিকানা দাবি করে দীর্ঘ 30টি বছর সময় পার করে, অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া একটি দল, যিনি কিনা সম্মুখের একজন সেক্টর কমান্ডার ছিলেন। পরবর্তীতে আপনারা দেখেছেন যে দল এই যুদ্ধের মালিকানা দাবি করে, সেই দল আজ অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হয়েছে, সেই দল বাংলাদেশ থেকে পালাতে হয়েছে। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা মনে করে আপনারা যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষাগণে বিতরণ করলে সেটা ফ্যাসিস্টের আচরণ হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাই, পাঠ্য বইয়ে শহীদ ওয়াসিমের নাম বাদ দিয়ে আপনারা ফ্যাসিস্ট আচরণ করেছেন। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা একদিন হলেও ওয়াসিমের নাম পাঠ্য বই থেকে বাদ দেওয়ার প্রতিশোধ নিবে।